চলে এসেছি দোকানে চা খেতে। আজকে ভাল লাগছে না বাড়িতে থেকে থেকে। দোকানে চা খাওয়া হচ্ছে আজকে আমার। হ্যাঁ দাও। একটু চা খাই দোকানে, গল্প করব। সব বন্ধুরা ভালো থেকো, সুস্থ থাকো। একটু এসছি, এই রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি। কর্তামশাই দোকানে বসে চা খাচ্ছেন, ওইখানে ওই কর্নারে বসে চা খাচ্ছেন। আমি একটু বেরিয়ে আসলাম। আর কি করব, সারাদিন ঘরে কাজকর্ম করি, তারপরে মনে হয় যেন একটু ঘুরি। তাই আজকে দোকানে চা খেতে চলে এসেছি। আর পুটুর ওষুধ নিতে এসেছি। পুটুর শরীরটা তো একদমই ভালো নেই, তোমরা জানো। পুটুকে অনেক চেষ্টা করছি, দেখি কি হয়, পুটুকে ভালো করা যাবে কি করে, এটাই আমার চিন্তা। ঠিক আছে বন্ধুরা, রাস্তায় ভাঁড়ে চা খেতে দারুণ লাগে বলো। বাড়িতে আর থাকতে পারছি না, ওই জন্য একটা বিয়ে বাড়ি আছে, তার একটা গিফট কেনা হলো। আর একটুখানি দোকানে আমাদের চা খেতে এসেছি কল্যাণীতেই, কল্যাণী স্টেশনের কাছে। একটু চা খেয়ে আমরা চলে যাব। তোমরা সবাই ভালো থেকো, পাশে থেকো, আমার সঙ্গে থেকো। পুটুর কথা তোমাদের বলবো। আর মার একটা ভিডিও দিয়েছি, আজকে প্রায় 6 মাস হয়ে গেল। মাকে তো আর আমাদের মধ্যে পাই না, আর ভালোও লাগে না আমার। বাড়িতে একা একা ভালো লাগে না, একদমই ভালো লাগে না। পুটুকে নিয়ে থাকি, পুটুটারও শরীরটা এত খারাপ যে পুটুর সাথে একটু খেলা করব, ঘুরে বেড়াবো, একটু আদর করি, ওষুধ বিশুধ, সারাদিন পুটুকে নিয়ে আমার চলে যাচ্ছে। কিন্তু যতক্ষণ না ও সুস্থ হচ্ছে আমার মন ভালো থাকছে না। ঠিক আছে বন্ধুরা, পাশে থেকো, সঙ্গে থেকো। তোমাদেরও আমি চা খাওয়ার নেমন্তন্ন করছি। একদিন চলে এসো, সবাই মিলে চা খাবো, গল্প করব। ভালো থেকো। ঠিক আছে, টাটা, বাই বাই, টাটা।